আজ এই মুহূর্তে বড় খবর, বার্ধক্য ও বিধবা ভাতা প্রকল্পের টাকা 1000 টাকা বাড়িয়ে 1500 টাকা করে দেওয়ার নিদান কেন্দ্রের। আপনারা জানেন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্প কেন্দ্র রাজ্যের মিলিত প্রকল্প। কেন্দ্র কিছু পরিমাণ টাকা দেয়, রাজ্য কিছু পরিমাণ টাকা দেয়। এরপরেই ভাতা প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে। বর্তমানে এই ভাতা প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়। আর এই 1000 টাকার পরিমাণটাকেই বাড়িয়ে 1500 টাকা করার নিদান দিয়েছে কেন্দ্র, অর্থাৎ 500 টাকা বাড়ানোর নিদান দিয়েছে কেন্দ্র। তাহলে কি অবশেষে লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার ভাতার টাকাও বাড়তে চলেছে 500 টাকা? এ নিয়ে কি নতুন আপডেট উঠে এসেছে আজকে এই ভিডিওতেই জানাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো অন স্ক্রিন আপডেটে দেখুন, কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে 1,70,000 কোটি টাকা, পুরোটাই বাংলার প্রাপ্য। এখনো 100 দিনের কাজ সহ বহু প্রকল্পের টাকা ছাড়ার নামগন্ধ নেই। অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলছে মোদী সরকার। সূত্রের খবর, বার্ধক্য ভাতা আগামী দিনে 1500 টাকা করার চাপ আসছে দিল্লি থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে 1000 টাকা করে বার্ধক্য ভাতা দিয়ে থাকে। অর্থাৎ এই ভাতা প্রকল্পে বর্তমানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 1000 টাকা করে দিয়ে থাকে। সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধা নেই, কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেখানেই সব মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এমনকি খাতায় কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়াকে 100% কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে। সেখানেও এবার কাটছাট করার পরিকল্পনা চলছে। এই প্রকল্পে বর্তমানে 60 থেকে 79 বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাসে 200 টাকা করে পেনশন দেয় কেন্দ্র, আর 80 ঊর্ধ্বদের জন্য 500 টাকা প্রতি মাসে। এই ভাতার সঙ্গে যথাক্রমে 800 ও 500 টাকা জুড়ে মোট 1000 টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার। কেন্দ্রের ভাষায় টপ আপ। এই পুরোটাই কেন্দ্রের হিসেবের বাইরে। রাজ্যের 21 লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন। উল্লেখযোগ্য বিষয় হলো, জয় বাংলা প্রকল্পের অধীনে আরও 1 কোটিরও বেশি প্রবীণকে 1000 টাকা করেই ভাতা দিয়ে থাকে নবান্ন। সব মিলিয়ে এই খাতে 12,000 কোটি টাকা খরচ হয় রাজ্যের। এখন কেন্দ্র যে সুরে কথা বলছে তাতে এনএসএপিও আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না, বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে। অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে। রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীর কমিটি ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে। কেন্দ্র সাফ জানাচ্ছে, এতদিন বার্ধক্য ভাতার খাতে যে 200 ও 500 টাকা আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে 600 টাকা করবে তারা। কিন্তু ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কালে 2026 থেকে 2031 অর্থবর্ষ এনএসএপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না। 60% অর্থাৎ 360 টাকা দেবে কেন্দ্র, বাকিটা দিতে হবে রাজ্যকেই। উপরন্ত নিজের অংশের টাকাই আরও বাড়াতে হবে বাংলাকে, কারণ সেটা না করলে অঙ্ক কিছুতেই 1500-এ পৌঁছবে না। তো আজকের এই ভিডিও থেকে আপনারা স্পষ্ট বুঝতেই পারলেন, ইতিমধ্যেই কেন্দ্রের তরফে বাংলাকে ভাতা প্রকল্পের টাকা বাড়ানোর নিদান দেওয়া হয়েছে। তবে কেন্দ্র এবং রাজ্য মিলিয়েই কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তো এই টাকা বাড়ানোর নির্দেশ দিলেও কেন্দ্র কিন্তু সেই টাকা বাড়াবে না, রাজ্যের উপরেই চাপ সৃষ্টি করছে, এমনটাই রাজ্যের তরফে দাবি করা হয়েছে। এবার দেখার বিষয় এই টাকা বাড়ে কিনা। তাছাড়াও বাংলার বহু পাওনা রয়েছে কেন্দ্রের কাছ থেকে, যে টাকা এখনো কেন্দ্র দেয়নি। উপরন্ত এই সামাজিক প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানোর নির্দেশ দিয়েছে। আর মূলত কেন্দ্র এই ভাতা প্রকল্পে যে 200 টাকা এবং 500 টাকা দিত, সেই টাকার পরিমাণ বাড়িয়ে 600 টাকা করবে, আর বাকি ভর্তুকির টাকাটা রাজ্যকেই দিতে হবে, এমনটাই খবর উঠে এসেছে। এখন দেখার বিষয় রাজ্য সরকার এ বিষয়ে কি সিদ্ধান্ত নেয়, আদৌ টাকার পরিমাণ বাড়ে কিনা। যদি কেন্দ্র টাকা না বাড়ায় তাহলে হয়তো ভাতা প্রকল্পের টাকা বাড়বে না। কেন্দ্র রাজ্য উভয়ই যদি টাকার পরিমাণ বাড়াতে রাজি থাকে তবেই কিন্তু বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রকল্পের টাকা বাড়বে। আর যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণটাই রাজ্যের নিজের কোষাগার থেকে টাকা ব্যয় করে এই টাকা দেওয়া হচ্ছে। আর বার্ধক্য ভাতা, বয়স্ক ভাতা এই প্রকল্পগুলো কিন্তু কেন্দ্র রাজ্যের মিলিত প্রকল্প। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটা শুধুমাত্রই রাজ্য সরকারের প্রকল্প, তাই রাজ্য সরকার নিজেই সেই প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।
আর এই বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রকল্পের টাকা রাজ্য চাইলে একাই বাড়াতে পারবে না, আর কেন্দ্রের তরফে নির্দেশ দিলেও রাজ্য একাই বাড়ায় কিনা সেটাই এখন দেখার বিষয়। তো এটাই আপডেট জানানো ছিল। এটা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।